তো বন্ধুরা ফাইনালি আমরা বিয়াঘর চলে এলাম। এই যে রয়েছে প্যান্ডেল, দেখো কি সুন্দর সাজাইছে। আর এই যে যার বিয়া ওদের ফটো লাগা আছে গেটের কাছে। আর দেখছো লাইটের ডেকোরেশনটা কত সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল, দেখতে পাচ্ছ কি সুন্দর সাজাইছিল। আর ইয়াকে আমি বলতেছিলাম চলো এখানে একটা রিলস বানাও। তো আমি যখন বলি রিলস বানাতে যাবো, যেই আমি ওখানে গেছি দেখি মুখটা আমার পুরো লালাই দেখাচ্ছে আমার মুখটা। তো আমি বলি দূর তোমার ক্যামেরাটার কোনো জুতেই নেই, বলি পরে রিলস বানাবো, চলো আগে বউটা যা বিহা তাদেরকে দেখে আসি। তো আমি বন্ধুরা আমি খালি হাতে কিন্তু আসি, আমি গিফট নিয়ে এসেছি। তখন তোমরা বলো না যে বিনা নিমন্ত্রণে খালি হাতে চলে এসেছো। তো এই যে ওয়াকে আমি বলছি কি গিফট কাকে দেবো, তোমাকে দেবো না বউটাকে দেবো? তো বলছি ওয়াকেই দাও। তো ওই নিয়ে আমি হাসাহাসি করছিলি। তারপরে ওই যে যার সাথে আমি দেখা করছি আমার মানে আমি ওর বন্ধুর বউয়ের সাথে দেখা করছি। তো ও বলছে কি বলে বউটার সাথে ফটো তুলাইলাম। আমি বলি হ্যাঁ তুলাবো, দাঁড়াও। তো আমাকে জিজ্ঞেস করছিল কি রোহান মিষ্টুর আসে না? আমি বলি ওই যে ওইখানে এসেছে, দাঁড়াই আছে। ওর বাবার কাছে একজন ছিল আর একজন মায়ের কাছে ছিল, কোলে মিষ্টু কোলে ছিল। তো আমি বলি তোমাকে লেহেঙ্গাটা পরে দমে ভালো লাগছে দেখতে। তো ওইটা নিয়ে বলছে সত্যি? আমি বলি হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছিল, সত্যি অনেক সুন্দর লাগছিল। দেখো বউটাকে আর ছেলেটাকে অনেক সুন্দর মানাচ্ছে, দারুণ লাগছে জড়ি। তো বলছে চলো ফটো তুলে নাও। বলি হ্যাঁ তুলবো। দিয়ে বর বউয়ের কেন বসে থাকলে হবে না বাবা, আমার নিজের পেটটা দেখতে হবে। আমার পেট অনেক জোরে খিদা লাগিয়েছিল। তো দেখছি এখানে চাট স্টল লাগানছে, অনেক কিছু লাগানছিল, কফি উফি চা টুট অনেক কিছু লাগানছিল। তো আমি বলি না আমি কিছু খাবো না ইনকো। দেখো তোমাদেরকে ওইটাই আমি বলতেছিলি আর হাসছিলি। আমি বলি ডাইরেক্ট আমি মাংস খাবো। তো ইয়ার বাবা বলছে তো চাট উঠ খাইলো। আমি বলি না না আমি খাবো না ইনকো। তো এই যে ফাইনালি আমাদের পাতা চলে এসেছে। ভালো করে পাতাটা ধুয়ে নিলি। আর মিষ্টু আমার সামনে বসে যা দমে চিচাইছে যে আমাকে পাঁপড় দাও পাঁপড় দাও। ওর মা যদি মাংসর ভক্ত তো বিটি হয়েছে পাঁপড়ের ভক্ত। তো দিয়ে চাটনি এসে গেলছে। তো আমি বলি একটু টেস্ট করে দেখিয়ে এলি চাটনিটা কীরকম লাগছে। তো ভালো বানাচ্ছিল সত্যি, সব প্রত্যেকটা খাবার এত সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল খাইতে। তো বাবুকে বলছি কিরে ফুর্তি লাগছে বিয়া করাইছে নিয়ে? বলছি হ্যাঁ। দিয়ে স্যালাদ এসে গেলো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু এসে গেলো, স্যালাদ এসে গেলো, তারপরে চাটনি, পুরি, তাড়কা। তো আমি বলি আমাকে দুটো দেবে, বেশি দিও না। তো দুটাই দিয়েছে। আমি বলি দাঁড়াও টেস্ট করে নিই। তো মানে আমার একটা অভ্যাস আছে, আমি খাবার আগে একটু নুমু করি, ঠিক আছে? সবাই করে কি জানি না ইনকো, আমার এটা অভ্যাস বলতে আমি খাবার আগে এমনি করি। তো ইয়ার বাবা বলছে এখানেও অমনি? আমি বলি হ্যাঁ যেখানে যাবো আমি সেখানেই অমনি করবো। তো মানে দারুণ লাগিয়েছিলো, দারুণ এত সুন্দর পুরিটা বানাচ্ছিল। তারপরে দিল পোলাও। তো বলি পোলাওটা একটু টেস্ট করে নিই। দেখো আমি কী সুন্দর করে খাচ্ছি কত ভালো লাগছে। ও হো আমার মাংস চলে এসেছে, দারুণ। আর আমি পাই গেছি কী ছিল এটা, হাড়, যেটা আমার অনেক পছন্দ, সেটাই আমি পাইছি, হাড় হাড়। কী বলবো, আমি এখন এডিট করছি ভিডিওটা, তো আমার জিভে জল আসে। তো এবারে দিয়ে দিল মিষ্টি। এবারে আমি মিষ্টিটা খাই দেবো এক গাবলে শেষ। তো ইয়ার বাবা আমাকে এখানেও বলছে তুমি কি সত্যি রাগ করছো বটো? আমি বলি মিষ্টি শুনো না অমনি খাবার বটো তোমার। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবারে বললাম আমি কি চলো ঘর যাব। তুই এখন ডিজেতে দেখছে সবাই নাচছে, তুইও বলছে আমিও নাচবো। তো আমি এখানে নাচতে দিলাম না, কারণ ছিল কি সবাই ড্রিঙ্ক করেছিল অনেক ছেলা। তো আমি বললো এক কাজ করো, তোমাকে নাচতে হবে না, চলো তোমার নাচবার যদি এত ইচ্ছা আছে তো চলো এখানে নাচবে। তো আমি এখানে নিয়ে এলো মেয়াকে, বলে চলো এখানে একটা রিলস ভিডিও বানাও আর ঘর যাব। তো রিলস ভিডিও বানাতে দেখো নাচছে। তো আর কি বলবো, সবাই দেখছে, আমার দমে লজ্জা লাগছে, মানে কি বলবো।